আসসালামু আলাইকুম। যদি আপনার ভিডিও ছাড়ার পরে ৩-৪টা ভিউ বা ১০টা-১২টা ভিউ এসে থেমে যায়, তাহলে আজকে আমি যে ৩টা কাজ দেখাবো, এই ৩টা কাজ আপনি করবেন। আপনার সেই পুরনো ভিডিওতে অবশ্যই আপনি ভিউজ পাবেন এবং এইটা গ্যারান্টি। আমি কথা দিচ্ছি আপনাকে যে আপনি ভিউজ পাবেন আপনি যদি সঠিকভাবে এই ভিডিওটা আজকে দেখেন। তো অনলি 3টা কাজ। তো চলুন তাহলে আমি শুরু করি। তার জন্য আপনাকে কী করতে হবে? ক্রিয়েটর স্টুডিওতে যাইতে হবে। ক্রিয়েটর স্টুডিওতে এসে আপনি যে আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও বেছে নিন যেটাতে আপনার ভিউজ আসে না। তো আমি এখান থেকে একটা ভিডিও বেছে নিলাম। বেছে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে দেখা যায় যে একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা আপনি দিয়েছেন, ক্যাটাগরি না, এখানে আপনি যে ভিডিওটাতে যে আপনি টাইটেল দিয়েছেন সেই টাইটেলটা আসলে কতটুকু ঠিক আছে কিনা। তো যাই হোক, আমরা সেটা চেক করার জন্য আমি যাব এবার ইউটুলসে। ইউটুলস নামের যে অ্যাপসটা আছে যদি আপনার থেকে থাকে তাহলে ভালো, না থাকলে ইনস্টল করে নেবেন। ইউটুলসে আসলাম। ইউটুলসে আসার পরে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে দেখবেন কিওয়ার্ড সাজেশন। এই কিওয়ার্ড সাজেশনে ক্লিক করবেন। কিওয়ার্ড সাজেশনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা অ্যাড আসতেই পারে। অ্যাড আসলে আপনি অ্যাডটা দেখবেন একটু। যাই হোক, তারপর এসে দেখা যাবে যে আপনাদের এখানে সার্চ বক্স আসবে। সার্চ বক্সে আপনারা এখন লিখবেন। তো এখানে আপনি দেখেন যে টাইটেলটা কী দিচ্ছেন, সেক ক্যাটাগরি এনি ইউটিউব ভিডিও। তো আমরা এইটা পুরোটাই এখানে লিখব। এখন আমরা এটা পুরোটাই লিখব। তারপর আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্কোর 22, অনলি 22, এবং এটার কম্পিটিশন অনেক হাই। কিন্তু এখন আমরা তারপরেও কী করব, এটা এভাবে রাখবো। এটা আমরা ব্যবহার করব না এই টাইটেলটা, তার মানে এটা অনেক লো একটা টাইটেল। তো আমরা কি করব, এখানে যে কিওয়ার্ডগুলো সাজেশন করছে আমরা কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিব। কেন নিব? কারণ এই কিওয়ার্ডগুলোও অবশ্যই আমাদের প্রয়োজন আছে এবং সেটা এই কিওয়ার্ডগুলোও এক একটা টাইটেল। তো আমরা এই কিওয়ার্ডগুলোকে কী করব, আমরা এই কিওয়ার্ডগুলোকে জাস্ট এগুলোকে কপি করব। কপি করার পরে আমরা এই কিওয়ার্ডগুলোকে আমরা দেখা যায় যে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিব। কারণ আপনি যদি ডিসক্রিপশন বক্সে এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করেন, যে ধরেন যে আপনি টাইটেল দিচ্ছেন, তারপর এই টাইটেল অনুযায়ী সাবজেক্ট কিওয়ার্ডগুলো আছে, এগুলো তো মানুষ সার্চ করে। এগুলো সার্চ করলে আপনার যদি ডিসক্রিপশন বক্সে এগুলো থাকে তাহলে অবশ্যই তখনও ওই ব্যক্তি সার্চ করার পরে আপনার এই ভিডিওটা পাবে। তো আমরা এই ডিসক্রিপশন বক্সে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব যে আমরা তো এটা দেখলাম যে আমরা আসলে এই যে ভিডিওটা আসলে দেখি, আমরা একটু ইউটিউবে গিয়ে দেখব যে আসলে ইউটিউবে কী অবস্থা। ইউটিউবে আমরা একটু সার্চ করি, এটা লিখে দেখি ইউটিউব আমাদের কী ধরনের টাইটেল সাজেস্ট করে। ইউটিউবে একটু দেখি যে ক্যাটাগরি চেক of any YouTube channel or video। তো আমরা সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে অনেক ভিডিও এসে গেছে। তো আমরা যে কোনো এখান থেকে যেটা পারফেক্ট ভিডিও মনে হবে সেই ভিডিওর একটা, যে এখান থেকে যে আমরা টাইটেলগুলো দেখব, এখানে যে কোনো একটা ভিডিওর টাইটেল, ধরেন যে এই ভিডিওটা, এর যে টাইটেলটা আছে, এই টাইটেল যে কোনো টাইটেলটা আমরা কী করব, ওই টাইটেলটা আমরা এবার ওই যে ইউটুলস যেটা, ওইটাতে গিয়ে আমরা ওই টাইটেলটা লিখব। তো টাইটেলটা ওখানে লিখব গিয়ে এই জন্যে আমরা আমরা যার ক্যাটাগরি, যার ভিডিওতে দেখলাম যে টাইটেলটা ওনার, ওই টাইটেলটা আমরা এখানে আবার আসবো, আবার সেটা ব্যাক দিব। ব্যাক দিয়ে এই টাইটেলটা আমরা এখানে লিখব এখন, হাউ টু ফাইন্ড এনি ইউটিউব চ্যানেল অর ভিডিও ক্যাটাগরি। তারপর আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব। এবার আমরা সার্চ করব। ওয়াও, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এইটার আমাদের ওভারঅল স্কোর 59,
অনেক ভালো একটা স্কোর এবং মনে করেন যে কম্পিটিশনও ভেরি লো, তার মানে এটা আমার অবশ্যই প্রয়োজন। তো আমরা এখন কি করব, আমরা এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে আমরা এখন কি করব, কপি করব। আবার আমরা যে সেম প্রসেস ছিল যেটা দেখেন, এই ট্যাগ কপি করে আমি কিন্তু এই যে দেখেন ট্যাগে লাগাই দিলাম। আচ্ছা, এখন ট্যাগে লাগাই দিলাম। এখন আমাদের যে প্রধানত যে এটা কাজ, আমি এখানে ট্যাগ লাগালাম। তো আমরা এখন কি করব, এই ট্যাগগুলা যে আছে এই ট্যাগগুলো আমরা এখানে নিয়ে আসবো একটা একটা করে ট্যাগ। আমরা যেটা আপনি আসলে সব যে নিয়ে আসতে হবে তা না, আসলে এখানে দেখা যাবে যে আপনার পছন্দ মতো যেটা আপনি ওখানে স্কোর তো দেওয়াই আছে, কোনটার স্কোর কত এখানে দেখতে পারেন পাশে এই যে 18, 14, 13 এইভাবে। তো আমি এখান থেকে কিন্তু একটা একটা করে দেখা যায় যে লিখলাম, হ্যাঁ ওখানে দেখতেছি আর এখানে লিখতেছি। তো একটা একটা করে আমি এভাবে লিখে দিচ্ছি যে কোনটা কত হয়, কোনটা কত স্কোরের, ওইটা আমার যেটা পছন্দ হচ্ছে সেই স্কোর, যেটা স্কোর যেটা বেশি ওইটাই আমি কিন্তু লিখে লিখে দিচ্ছি। তো এভাবে লিখতেছি আমি। তো আপনারা এভাবে কিন্তু দেখা যায় যে, আর এখানে একটা এইভাবে হাত দিয়ে লেখার কপি করে এনে এই ক্যাটাগরিতে দেওয়ার মানে ট্যাগে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ না হলে এখানে আসলে সমস্যা হয় কপি পেস্ট করতে। তো আমি এখন কি করব দেখেন, আমি কিন্তু এখন আবার টাইটেলটাও চেঞ্জ করে দেবো। এখানে যে একটা টাইটেল আমি এখান থেকে যে কোনো একটা যে এই যে আমি যে একটু আগে যেটা সার্চ করলাম এখানে, এই যে যেটা সার্চ করছি এইটা সিলেক্ট করে, এইটা যেটা পুরোটা সিলেক্ট করে এইটাই কিন্তু আমি ওখানে এখন যে টাইটেল দিব, কারণ এটার তো স্কোর অনেক ভালো, এই জন্যে আমি এই টাইটেলটা এখানে দিব। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এখন টাইটেলটা এখানে পেস্ট করলাম, যাই হোক এখানে অনেক বেশি হয়ে গেছে, তার জন্য এখন আমাকে করতে হবে কি, এটা কাটতে হবে আর কি। তো আমি এটা কেটে দিলাম, আগেরটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমার এইটাই থাকলো টাইটেল। তো আমি এই টাইটেলটাকে কপি করতে হবে, কারণ আমার ডিসক্রিপশন বক্সে এই আবার টাইটেলটা দিতে হবে। তো ডিসক্রিপশন বক্সে এই টাইটেলটা এখন আমি দিব। তো আমার আগে যে ডিসক্রিপশন বক্সে আগে যেটা ছিল পেস্ট করে দিলাম, বাস চেঞ্জ হয়ে গেল। তো এবার দর্শক, এবার আমি যেটা করব যে এখন আবার ইউটুলসে যাব। ইউটুলসে যাওয়ার পর এটা আবার সার্চ করব। সার্চ করার পরে আমার যেগুলো আসবে কিওয়ার্ডগুলো আমি এবার ভিউ অল করব। ভিউ অল করার পরে এখান থেকে কিছু কপি করে নেব, কারণ আমি এগুলো আবার ডিসক্রিপশন বক্সে দিব। কারণ আমি তো এই যে এখানে আমার যে স্কোরটা এত ভালো স্কোরের যে কিছু আমাদের ট্যাগ সাজেশন করছে, আমি কিন্তু সব ট্যাগ আমার ট্যাগ বক্সে লাগাইতে পারিনি, যার কারণে যেটা একটা টেকনিক, এটা একটা রিস্ক এবং টেকনিক যে আমি ডিসক্রিপশন বক্সে এই ট্যাগগুলো সবগুলো লাগাবো। কারণ যখন এটাকে সার্চ আসবে, সার্চ ভলিউম যেহেতু এটার অনেক ভালো, সেহেতু আমি এইটাকে নিয়ে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে লাগাবো। এখন দেখেন আমি সবগুলো কপি করে ডিসক্রিপশন বক্সে এনে পেস্ট করে দিব। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো সেমভাবে আপনি পেস্ট করে দিবেন। আর ভিউয়ার্স একটা কথা, অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবগুলো লাগালার পরে দেখা যায় যে আপনি আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইল যদি আপনি চেঞ্জ করেন তাহলে সেটা আরও ভালো হয়। তো আমি আজকে থাম্বনেইল নয়, আমি এতটুকুই দেখালাম যে আপনারা কিভাবে এই যে 3টা কাজ করলাম, আপনি অবশ্যই এইভাবে কাজগুলো করবেন। কাজগুলো পরে আপনি এটাকে সেভ দিবেন। যাই হোক, একটা সেভ হচ্ছে না, কেননা হয়তোবা এখানে কোনো একটা ট্যাগ ডাবল হয়ে গেছে, যার কারণে সেভ হচ্ছে না। তো সেটাকে শিওর করে আমি আসলে সেভ দিব। তো এইভাবে আপনি দেখা যায় সেভ করবেন। সেভ করার পরে ভিডিওটা আবার সেভ দেওয়ার পরে দেখবেন যে যখন আপনি দিবেন অবশ্যই আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে। তো বেশ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।